মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ও মহাবাণীর পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি পরকাল জীবনের মুক্তির সন্ধানে ইয়াউমুল ঈদুল ফিতর তার উপলক্ষে দিনে কিছু কথা বলা এবং শুনবার জন্য তিনার হুকুম পালনার্থে একই জায়গায় বসার দুনিয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থ মুসলমান হিসাবে ঈমান আর আওয়াজকে উঁচু করে সকলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন এর সাহাবা পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা যখন রমজান মাস শেষ করে নেয়, এরপরে মাস শাওয়ালের প্রথম তারিখ যখন ঘোষণা হয়ে যায় আসমানি ফয়সালা, তখন আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা জমিনে অবতরণ করে। কেন পড়ে? তখন ফেরেশতারা আল্লাহ তাআলার বান্দাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। তখন ফেরেশতারা আল্লাহর দরবারে বলে, হে মালিক, আপনার বান্দারা দীর্ঘ সময় একটা মাস আপনার সিয়াম সাধনা করেছে, নামাজ পড়েছে, তাসবিহ করেছে, জিকির করেছে, তেলাওয়াত করেছে, আপনাকে সময় দিয়েছে। এই কারণে আমরা আপনার বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছি আপনার দরবারে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা বলো আমি আমার এই বান্দাদেরকে কি প্রতিদান দিব, কি পুরস্কার দিব বলো। তারা যে একটা মাস আমাকে সময় দিয়েছে, আমার ইবাদতে মশগুল ছিল, কি দেওয়া যায়? ফেরেশতারা জবাবে বলেন, হে মালিক, পুরস্কার হচ্ছে প্রতিদানটা যতটুকু পাবার সেই পরিমাণ প্রতিদান দিয়ে দেওয়া, এটাই হচ্ছে পুরস্কার। পরিপূর্ণভাবে প্রতিদান দিয়ে দেওয়া, এটাই হচ্ছে পুরস্কার। কি প্রতিদান দেওয়া যায়? রব তখন ঘোষণা করে দেন, তোমরা সাক্ষী থাকো, যারা পবিত্র ঈদের জামাতে উপস্থিত হবে, তাকবীরের সাথে আমার জিকির করবে, নামাজ আদায় করবে, মুনাজাত ধরবে, আমি ঘোষণা দিলাম এই মুনাজাতের মাধ্যমে আমি তাদের জিন্দেগীর সবগুলো গুনাহ ক্ষমা করে দিলাম। তাহলে ঈদের মুনাজাত, ঈদের নামাজে আসা বরকত আছে না নাই? অবশ্যই আছে। এখান থেকে মাহরুম না হওয়া, অল্প সময়ে যতটুকু বসেন ধৈর্য সহকারে বসবেন, যেহেতু বরকতপূর্ণ মজলিস, দোয়া কবুলের মজলিস, গুনাহ মাফের মজলিস, জান্নাত পাওয়ার মজলিস, মাহরুম যেন না হয়। ঠিক আছে? তো রব বলেন আমি আমার বান্দাদেরকে ঈদের দিন ঘোষণা করলাম, ক্ষমা ঘোষণা করলাম। ফেরেশতারাও আমার কাছে দোয়া করলো, আমিও দোয়া কবুল করলাম। কিন্তু বান্দার এই কথা ভুলে গেলে চলবে না যে আমার যে এক মাসে বান্দা আমাকে সময় দিয়েছে, এই এক মাসে যেন তার ইবাদত এখানেই শেষ যেন না হয়, তারও যেন বাকি সামনে 11 মাস যেন সেও যেন আমাকে মুহাব্বতে আরো 11 মাস আমাকে সময় দেয়, সে চেষ্টাটা সবসময় করে। ঈদ আনন্দ, ইসলামে আনন্দ আছে, ইসলামে বিনোদন আছে, খুশি আছে। অনেকে মনে করে না ইসলামটা মনে হয় অনেক কঠিন, আসলে বিষয়টা এমন না। আনন্দ বিনোদন এগুলো ইসলামে বহু আগ থেকে আসে। হাদিসের ভিতরে আসছে, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে বসলেন। কি খেতে বসলেন? খেজুর খেতে বসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তো বসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাচ্ছে, ওসমান খাচ্ছে, আবু বকর ওমর খাচ্ছে, আমার রাসূলও খাচ্ছেন। তো খাওয়া দাওয়া, খেজুর শেষ, খাওয়া শেষ। তখন রাসূল হাসি মজাক করে বললেন, আমার মেয়ের জামাই আলী দেখি কতগুলা খেজুর খাইছে, একটু দানাগুলা গুনি। তো ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যা খেজুর খাইছে এই দানাগুলা নিজের কাছে না রেখে আলী যেখানে দানাগুলো রাখতে সেখানে রাখছে। তো এরপরে ঘটনাক্রমে দেখা গেছে সব থেকে বেশি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের দানা বেশি। এবার রাসূল বললেন, দেখছো আমার মেয়ের জামাই কেমন খাবার খাইছে, কতগুলা খেজুর খাইছে, আমাদের থেকে বেশি খাইছে। আনন্দ। তো আলী হলো ফাআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আনা ইলমুন মাদিনাতুল ইলমুন বাবুহা ওয়া আলিয়ুন বাবুহা। হাদিসের ভিতরে বলা হয়েছে আলী হচ্ছে ইলমের শহর, আল্লাহ রাসূল হচ্ছেন ইলমের শহর, আর এই শহরের দরজা হলো আলী। তো আলীকে আল্লাহ জ্ঞান কম দেন নাই। এই প্রশ্নের উত্তর শোনার পরে যখন রাসূল আলীকে নিয়ে এমন একটা কথা বললো, আলী সাথে সাথে জবাব দিল, আমার শ্বশুর এমন খাবার খাইছে খেজুরের দানা সহ খাইয়ে ফেলছে, খেজুরের দানাও দেখা। তাহলে আনন্দ আছে,
ইসলামে আনন্দ আছে, বিনোদন আছে, কিন্তু এটা ইসলাম মানদণ্ড ঠিক রেখে আনন্দ উদযাপন, এটা ইসলাম শরীয়তকে ঠিক রেখে, এটাকে বিসর্জন দিয়ে নয়। পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ঈদের দিন হয়ে গেল, তখন তিনার মুখে কোনো আনন্দ নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, উম্মতের জিম্মাদারি পালন করে, কিন্তু মুখে আনন্দ দেখা যায় না। পার্শ্ব থেকে হযরত আবু হুরায়রা ডেকে বলেন, আবু বকর, ঈদের দিন চলতেছে, আপনার চোখে মুখে কেন আনন্দ নাই? আপনার দিলে কেন হাসি নাই? পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর বলে, আবু হুরায়রা, আমি রাসূলের জবান থেকে শুনেছি আমার আল্লাহ তাআলা ঈদের দিন মানুষগুলোকে ক্ষমা ঘোষণা করে দেয়, জাহান্নামের মানুষগুলোকে আমার আল্লাহ ঈদের দিন বান্দাগুলোকে মুক্তি দিয়ে দেয়। এখন আমার বড় চিন্তা, আমি তো রমজানের রোজা রাখলাম, আমি যে তারাবি পড়লাম, আমি যে ইফতারি করলাম, সাহরি খাইলাম, সিজদা দিলাম, এখন আমার আল্লাহ আমাকে ঈদের দিন ক্ষমা করলো কিনা, আমার বড় চিন্তা। সুবহানাল্লাহ। আবু বকরের কান্না থামে নাই, ঈদের দিন চলে যায়, আবু বকরের আনন্দ নাই। আবু বকর বড় টেনশনে আছে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করলো কিনা, আমার আনন্দ কিসে? আমি তো রমজানের রোজা রাখলাম, তারাবি করলাম, ইফতারি করলাম, সাহরি করলাম, এগুলো সফল হলো কিনা, আমি এই চিন্তায় আছি। কে চিন্তা করতেছে? কথা বলেন। আবু বকর খলিফাতুল মুসলিমিন, গোটা উম্মতের শ্রেষ্ঠ উম্মত। চলো তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন চলে যায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। হাদিসের ভিতরে আসছে, কিতাবে লেখা হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন ঘরের দরজা জানলা লাগায় কাঁদে আর আল্লাহর দরবারে রোনাজারি করে। লোকেরা জিজ্ঞাসা করে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই আনন্দের ঈদের দিন আপনি কেন ঘর থেকে বের হন না? আপনি কেন কান্না থামান না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্দে, ওমরও কান্দে। ওমর প্রশ্নের জবাব বলে, ও ভাই, আমি ওমর কিভাবে খুশি হই? আমি তো বড় টেনশনে আছি যে আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা দিল, ওই আল্লাহ যদি আমাকে আবার জাহান্নামী বলে ঘোষণা দেয়, তাহলে আমার উপায় কি হবে? ওমরও কান্না করে, ওমরের আনন্দ নাই। আরে আল্লাহর বান্দা, আবু বকর যদি কান্না করতে পারে, ওমর যদি কান্না করতে পারে, ওসমান যদি কান্না করতে পারে, তাহলে আমাদের ঈদের দিনে আনন্দ কি অবস্থা হবে? ওমর কাঁদে যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, কিন্তু যিনি টিকিট দিয়েছে তিনি তো ক্যান্সেলও করতে পারে না। তাহলে তিনি যদি ক্যান্সেল করে দেয়, তাহলে আমার জবাব থাকবে কি, প্রশ্ন থাকবে কি, আল্লাহর কাছে কি বলতে পারবে? বলার তো কোনো সুযোগ নেই। রে আল্লাহর বান্দা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈদ যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ চলে যায়। আমাদের মতো ঈদ ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন তেমন পোশাক পরার জন্য তেমন কোনো পোশাক ছিল না, ওমরেরও তেমন কোনো পোশাক ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরে আনন্দ নাই, সন্তানগুলোকে একটা জামা কেনার জন্য তেমন কোনো টাকার ব্যবস্থা করতে পারলেন না। তখন বিবির থেকে সিদ্ধান্ত নিল, ও বিবি, সন্তানগুলোকে নিয়ে কিভাবে ঈদ করি? এখন আনন্দ দেওয়ার মতো তেমন কোনো পুঁজি, তেমন কোনো সম্পদ আমার নাই। তখন বিবি পরামর্শ দিল, ওমর, আপনি তো দেশের গভর্নর, দেশের প্রধানমন্ত্রী, এখন আপনি বাইতুল মাল থেকে যদি আপনি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে নেন, তাহলে আপনার ছেলে সন্তানদেরকে কিছু কেনাকাটা করে দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের অর্থমন্ত্রী আবু উবায়দার কাছে চিঠি লিখে দিল, ও অর্থমন্ত্রী আবু উবায়দা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, আমাকে কি আগামী মাসের বেতনটা দেওয়া যায়? আমি আমার সন্তানগুলোকে নিয়ে আনন্দিত করব। আবু উবায়দা চিঠি পাওয়ার পরে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ, এমন একজন প্রধানমন্ত্রী, এমন একজন আমাদেরকে খলিফাতুল মুসলিমিন দিলেন, ঈদের দিনও যার ঘরে আনন্দ না। কেমন প্রধানমন্ত্রী! তখন চিঠি পাওয়ার পরে আবু উবায়দা 1 মাসের বেতন না দিয়ে
চিঠির পিছনে লিখে দিয়েছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বিনয়ের সাথে আপনার কাছে দুটো কথা বলে যাই, দুটো প্রশ্ন রেখে যাই, দুটো শর্ত রেখে যাই। এই দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দিয়ে দিব। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি আগামী মাস পর্যন্ত হায়াত পাবেন কিনা সে উত্তর আমাকে দিয়ে যান। 2 নাম্বার যদি হায়াত পান জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা হিসাব দিয়া যান। চিন্তা করছেন কি বললো? 2টা প্রশ্ন রেখে গেলাম, 2টা শর্ত দিলাম। এই শর্তগুলাকে আমি সত্যি বলেন। 1 নাম্বার আগামী মাসের বেতন নেবেন, আগামী মাস আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি দেন। 2 নাম্বার যদি বাঁচেন জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা গ্যারান্টি দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত না হয়ে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে, আয় আল্লাহ আমি একটা যোগ্য অর্থমন্ত্রী পাইলাম। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহর বান্দা, এই ছিল তাদের ঈদ, এই ছিল সাহাবায়ে কেরামের ঈদ, এই ছিল মুমিন মুসলমানদের ঈদ। কিন্তু আমাদের ঈদগুলা গুনাহের মধ্যে কেটে যায়, আমাদের সময়গুলো নাফরমানির ভিতরে কেটে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের ভিতরে যখন গভর্নর নিযুক্ত করলেন মিশরের ভিতরে হিমস নামক শহরের ভিতরে, তখন তিনি এমন একজন সাহাবীকে গভর্নর হিসেবে পাঠিয়ে দিলেন যে গভর্নরটা ছিল একজন রাখাল, একজন চাষি, একজন চাষি ছিল। মিশরের ভিতরে উনি গভর্নর হিসেবে একজন চাষাকে পাঠায় মিশরের গভর্নর। কোথায় কথা বলেন? মিশরের গভর্নর হিসেবে পাঠিয়ে দিল একজন রাখাল। ওমরের নজর গেল একজন রাখালের প্রতি, টাইওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, জ্ঞানী গুণী এমন কারো নজর ওমর প্রতি পড়ে নাই। ওমরের নজর পড়ছে একজন চাষার প্রতি। কেমন চাষা, কেমন চাষি। যখন ওনাকে গভর্নর নিযুক্ত করছে উনি রাজি হয় না, না আমি আমাকে বানাইয়েন না, আমি আমাকে নিয়েন না, আমি জাহান্নামে যাব আমার দায়িত্বের কারণে। সিদ্ধান্ত নিয়ে এরপর ওমর বলল না, আমি তোমাকেই মিশরের গভর্নর হিসেবে পাঠাবো। যখন পাঠাইলেন উনি ওইখানে যে গণভবন করে নাই, বঙ্গভবন করে নাই, বিল্ডিং করে নাই, টাইলস করে নাই, একটা মসজিদের চুপড়ি করে ছাউনি টানাইয়া ছিলেন। আল্লাহু আকবার। মিশরের গভর্নর, মিশরের মানুষ বলেছে 5 মিনিট অপেক্ষা করেন। আমি তো আইলাম অনেক দূর থেকে, কয় মিনিট সময় দিচ্ছিলাম? 15 মিনিট তো দিলেন না। আসি ওই চান্দিনা মাদে আরো অনেক দূর থেকে আসতে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরপরে ফিকাবের ভিতরে উনি লোকটা হয়তো মারাই গেছে ভিতরে। ড্রাইভার সাহেব বলতেছে হুজুর হয়তো নাই। তো জিন্দেগি কোথায়? বাঁচবেন কতক্ষণ বাঁচবেন? এই আজ ঈদ নাই। ড্রাইভার সাহেব বলতে হুজুর এটাই তো আমাদের জিন্দেগি। আমি বললাম হ্যাঁ এটাই জিন্দেগি। মানুষ সময় বড় দামি, সময় বড় দামি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 5 মিনিট গেলে কিছু হবে না, শেষ করে দিচ্ছি। তো যখন মিশরের গভর্নর হিসেবে পাঠানোর পরে ওনার বেশভূষা নাই। মিশরের মানুষ বলতেছে আমরা ধনী রাষ্ট্র, এমন একজন চাষাকে আমাদেরকে দিলেন। বলতেছে আল্লাহ রাসূল সাহাবী ওমর বলতেছে না, গভর্নর হিসেবে সেই উপযুক্ত। যখন মিশরের গভর্নর যখন তালিকা করলো ধনীদের আর গরিবদের, তখন গরিবদের প্রথম নাম মিশরের গভর্নর। সুবহানাল্লাহ। ওমরের কাছে যাওয়া হলো যে এত ধনী নয়, গরিবদের ভিতরে 1 নাম্বার ফকির। তখন ওমর দেখতে আসলেন, লম্বা ইতিহাস, লম্বা হাদিস। আসার পরে বললেন আমার এই গরিব গভর্নরের কোনো অভিযোগ আছে কিনা জনগণের কাছে বললেন। জনগণ দাঁড়ায় গেল, অভিযোগ অবশ্যই আছে আপনার এই গভর্নরের প্রতি। বিষয়টা কি ছিল চিন্তা করেছেন? প্রধানমন্ত্রী তার এমপি মন্ত্রীর হিসাব নেয় জনগণের সামনে বিচার করে। বিষয়টা কি ছিল তখন? যখন জনগণ 4 জন দাঁড়াইলো, 4টা অভিযোগ আছে। 1 নাম্বার, মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার উনি সবসময় অফিসে দেরি করে আসে। 2 নাম্বার উনি সবসময় মাসে 1 দিন লেট করে, অফিস বন্ধ থাকে, আসে না। নাম্বার 3 উনি রাতের বেলা ওনাকে পাওয়া যায় না, দিনের বেলা পাওয়া যায়। নাম্বার 4 মাঝে মধ্যে উনি পাগল হয়ে যায়। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে মিশরের গভর্নরকে। ওমর বলছে এই তোমার এই সমস্যাগুলোকে আসলেই সত্য? বলতেছে হ্যাঁ। বলে এগুলোর জবাব দাও, তুমি দেরি করে আসো কেন? বলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে মিশরের গভর্নর বানাইছেন, কিন্তু আমি তো গোলাম চাষি, আমার তো কোনো খাদেম নাই, নিজের কাজ নিজে করি, এই কারণে অফিসে আসতে লেট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মিশরের গভর্নর। আচ্ছা ঠিক আছে, তুমি রাতের বেলা থাকো না, অফিসে থাকো না, দিনে থাকো। বলে আমি রাতের বেলা আমি আমার আল্লাহকে সময় দেই, এই কারণে মানুষকে সময় দেই। সুবহানাল্লাহ। মাসে 1 দিন লেট করো, আসো না কেন? অফিস বন্ধ থাকে কেন?
বলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর, আমাকে মিশরের গভর্নর বানাইছেন টাকা পয়সা অর্থ ব্যাংক ব্যালেন্স করার জন্য না। আমার গায়ে একটাই জামা, 1 মাস পরি এটা দুর্গন্ধ হয়ে যায়, এটা আমি 1 মাস পরে ধুয়ে দেই, যেদিন ধুয়ে দেই ওই দিন আর অফিস করতে পারি না, আমার এটা ছাড়া আর কোনো জামা নেই। সুবহানাল্লাহ। 4 নাম্বার, তুমি সবসময় পাগল হয়ে যাও মাঝে মধ্যে, মানুষের অভিযোগ। বলতেছে আমি যখন কাফের ছিলাম তখন আমার সামনে বহু মুসলমানকে কাফের মুশরিকরা হত্যা করেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখেছি। ওই দৃশ্যগুলো আমার সহ্য হয় না, যখন মনে পড়ে তখন আমার শরীর কম্পন তৈরি হয়ে যায়। হায় রে, আমি আল্লাহর আদালতে কি জবাব দিই? আমি কিচ্ছু করতে পারি না। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের শিক্ষা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর শিক্ষা, এটা হচ্ছে রাসূলের আদর্শ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাসূলের আদর্শগুলো মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।